শিট শিট শিট, এই রাস্তাটা আমার পেইন লাগে। ব্রাহ্মণবাড়িয়ার এক ভাঙ্গা রাস্তা, আর এদিকে এই অল্প রাস্তার জন্য আরেক ভাঙ্গা। তাহলে দীর্ঘ 10 ঘন্টা রাইড করার পরে, 8 ঘন্টা রাইড করার পরে আপনাদের দেখা পাইলাম। দার্জিলিং পাহাড় এটাকেই বলা হয়। কিভাবে ঘোরা দিয়েছে আপনার ভাই? কোনো কথা বলবেন না, লেট ম্যান। ফ্যাক্টরি বামে যেতে হবে, ফ্যাক্টরি বামে যাওয়ার পরে একটা ছড়া পাই ভাই। চায়ের দেশে স্বাগতম। ট্যুরে বেরোয়ার আগে সর্বপ্রথম যে জিনিসটার দরকার পড়ে সেটা হইতেছে টাকা। আর এখন আমার পকেটে একদম খুবই 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 অল্প পরিমাণে টাকা আছে, তাই আসলাম হইতেছে কোথায় টাকা উঠাইতে। টাকাটা উঠাইনি। বিসমিল্লাহ। ঘড়িতে যখন সময় সকাল 10:24, আর তখন আছি আমি কোথায়, ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর উপরে। আর এ হইতেছে আমার নতুন রাইডিং পার্টনার, বাজাজ পালসার NS 160 রিফ্রেশ এডিশন। 250 যুগে আমি এখনো 160 চালাইতেছি, যেহেতু আমি এটাতেই কমফোর্ট। সো এখন বেসিক্যালি যাইতেছি হচ্ছে কোথায়, সিলেটে। আর বর্তমানে আছি তিতাস নদীর উপরে। আর সিলেটে যাওয়ার কাহিনী ব্লা 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 যত কিছু আছে সব কিছু বলবো রাইড করতে করতে। তো সিলেটের প্ল্যানটা হয়েছে মোটামুটি কালকে রাতের 12টার পরে, মানে হঠাৎ করে। আর গতকালকে হচ্ছে বাবু ভাইরা সবাই সিলেট গেছে, তারা অলমোস্ট 4 বাইক বা 3 বাইক সিলেট গেছে। তো রাতে হঠাৎ করে আমারও মনে হইলো যে আমিও যাই। দ্যাটস ওয়াই ডিসাইড করলাম আমিও চলে যাব কোথায়, সিলেটে। অ্যান্ড সিলেট গিয়ে বাবু ভাইদের সাথে জয়েন দিব। তবে এখন বর্তমানে আছে হইতেছে ব্রাহ্মণবাড়িয়া, মানে আতঙ্কের জায়গায়। আর আতঙ্কের জায়গায় এখন রাস্তার অবস্থা এত খারাপ, মানে লাস্ট অনেক বছর ধরে এই রাস্তার অবস্থা এমনই দেখতেছি। আতঙ্কের কথা পরে বলি, এই আতঙ্কের রাস্তা আরও অনেক দূর পর্যন্ত থাকবে। সো 5টা বাজে রওনা দিলাম, ডিরেক্ট এক টানে হইতেছে কুমিল্লা। কুমিল্লা এসে নাস্তার ব্রেক দিছি, দেন নাস্তা করছি, সেখান থেকে আবার রাইড শুরু। আর এখনও থামার কোনো নাম নেই। আর বাবু ভাইরা বর্তমানে আছে হইতেছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল কি, শ্রীমঙ্গলের আরেকটু আগে, তবে তাদের সাথে আমার দেখা হবে শ্রীমঙ্গলেই। তো এই হইতেছে মোটামুটি সিলেট প্লেনের ওভারঅল ব্যাপার স্যাপার। আরে বাপরে। আর সিলেট থাকবো হচ্ছে আজকের রাত, অ্যান্ড কালকে সারাদিন থাকবো। আর কালকে বিকালে বা সন্ধ্যার দিকে হচ্ছে সিলেট থেকে আবার ব্যাক করব। আর অলরেডি 232 কিলো বাইক রাইড করে ফেলছি, অনলি একটা মাত্র ব্রেক দিয়ে। অ্যান্ড বর্তমানে আছি আতঙ্কের রাস্তায়, আতঙ্কের এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া। আর যদি বা আতঙ্ক, এটা আমি দুষ্টামি করে বলতেছি, আমার সাথে এমন কিছু ঘটে নাই কখনো। বাট এই রাস্তাটা নিয়ে খুবই 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 অসন্তুষ্ট। লাস্ট 2-3 বার ধরে আসতেছি, প্রায় 1-2 বছর ধরেই দেখতেছি রাস্তার অবস্থা বাজে করুন। তবে এখন অন্তত যাওয়া যাইতেছে, উপরে পাথর পড়া, মাঝখান দিয়ে তো ছিল, মানে কি ছিল, মানে বলার বাইরে কি ছিল। আর যদিও আমার পালসার NS এসব রাস্তার জন্য খুবই পারফেক্ট একটা বাইক। সো এটা নিয়ে আমার এত প্যারা খাইতে হবে না। এটা 4 লেনের রাস্তা হবে মেবি, দ্যাটস ওয়াই এখনও কাজ করা হইতেছে না। তবে কাজটা হয়ে গেলে ভালো হইতো না, মানুষের দুর্ভোগের শেষ নাই এই রাস্তায়। তো ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চলে যেতেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আপনাদেরকেও অ্যাড করলাম খানিকক্ষণ আড্ডা দিতে দিতে যাইতে। আর এই ভাঙ্গাচোরা রাস্তার থেকে আমি মনে করি মাটির অফরোডিংটা আমার জন্য বেটার, অন্তত আমার গাড়িতে কোনো ক্ষতি হবে না। আর যেহেতু আমার বাইকের সাসপেনশন মজার ভালো আছে, সো সে আরামসে এগুলা নিয়ে যাবে। আর আমার টায়ারও নতুন, যদিও একটু স্লিপ করতেছে গাড়ি, হোয়াটএভার, প্যারা নাই, চিল। একটু অফরোডিংয়ের ফিলও নিতে হবে। সবসময় কি খালি হাইওয়ে রাইড করলে কি রাইড জমবে? একটু অফরোডিংয়ের ফিল নিতে হবে, রাইডটারে জমাইতে হবে। ওরে বাবা, স্লিপ করে, কোথায় যাই পরে কাইতে থাকি আল্লাহ মালুম। ওরে সাবাস, ওই স্লিপ করে রে, স্লিপ করিস না রে ভাইয়া। তো স্লিপ করলে কি হইব, তোরা তো আমি ধরে এলাম, প্যারা নেই, চিল। শিট শিট শিট, এই রাস্তাটা আমার পেইন লাগে। এই জায়গায় পড়লে গাড়িও বরবাদ, নিজেও বরবাদ। হুদায় গাড়িতে দাগ মাগ পইরা অবস্থা খারাপ হয়ে যাবে। আর এসব রাস্তা চালাইতেই প্যারা লাগে। কি রাস্তা, পাথর জমে আছে। যাই হোক, প্যারা নাই, এটা চেয়ে বেটার। এদিক দিয়ে চলা যাচ্ছে, এদিক দিয়ে চলা যায় না, সিঙ্গেল রোড। আরে সাবাস, একা একা রাজার মতো যাইতেছি। নাইস নাইস, খুবই সুন্দর। এই পালসার NS এর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এই দুইটা সাসপেনশন।
সামনের সাসপেনশন তো ওয়াও, আর পিছনে নাইট্রক্স আছে। সো ওভারঅল মিলাই মানে সাসপেনশন মারাত্মক। আর সিলেট এখান থেকে আর 156 কিলোমিটার। শ্রীমঙ্গল কত কিলো ভুলে গেছি, সামনে গিয়ে কোথাও দাঁড়ায় দেখতে হবে। আর ফার্স্ট ব্রেক ছিল, আমি রওনা দিছিলাম সকাল 6টায় অ্যান্ড ফার্স্ট ব্রেক দিছি অলমোস্ট 160 কিলো পরে কুমিল্লা এসে। আর সেকেন্ড ব্রেক এখনও দেওয়া হয় নাই, অলরেডি 245 কিলো রান। একা রাইডের সোলো রাইডের মজাই আলাদা, কোনো প্যারা নাই, যেদিকে খুশি সেদিকে যাও, যতক্ষণে খুশি ততক্ষণে ব্রেক দাও, যেখানে খুশি সেখানে যাও। চুনারুঘাট আরও 19 কিলো, শায়েস্তাগঞ্জ আরও 29 কিলো। এটা কোন জায়গা অ্যাকচুয়ালি বলতে পারি না, তবে স্টিল চা বাগানটা অনেক বড়। ভিতরে ঢুকার সাথে সাথেই মোটামুটি ঠান্ডা লাগা শুরু হয়েছে। আরে একা একা এরকম রাইড ভালোই লাগতেছে, মানে ভালোই লাগে একা রাইডে। বাট এরপরে গ্রুপ থাকলে অন্য মজা, সলো রাইডে অন্য মজা। ওভারঅল মিলাই ইনশাল্লাহ যেতে হচ্ছে সলো যাচ্ছি, আর যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আসতে কি গ্রুপ নিয়ে আসবো। ফুয়েল তো আমার ভালো পরিমাণে আছে, বাট এরপরও গাড়ি হঠাৎ করে পাওয়ার লস করতেছে, মানে তেল শেষ সেভাবে করে। ওভারহিটও হয় নাই, ওভারহিটের কোনো সিগন্যাল তো নাই। ঘুরিতে সময় 12:40, আর আমি আছি এখন শায়েস্তাগঞ্জের কাছাকাছি। এখান থেকে শায়েস্তাগঞ্জ পৌঁছাইতে আমার সময় লাগবে মোটামুটি 1টা বেজে যাবে। আর বাবু ভাইরা গতকালকে রাতে ছিল শায়েস্তাগঞ্জ, এখন অলরেডি শ্রীমঙ্গল ঢুকে গেছে। সো ওদেরকে আমি রিচ করতে করতে অনেক বেশি সময় লেগে যাবে। এখান থেকে আর সিলেট হইতেছে 89 কিলো, মানে অলমোস্ট 90 কিলো। আর ঢাকা 154 কিলো। আর তার আগে কিলোর হিসাব করার আগে আমার ফার্স্ট কাজ হচ্ছে পেট্রোল পাম্প খোঁজা আর হচ্ছে ফুয়েল নেওয়া। কারণ এখন আমি অলরেডি কিসে রিজার্ভে চালাইতেছি। সো পাম্প কই পাই। যেহেতু বাস স্ট্যান্ড আছে, আশেপাশে পেট্রোল পাম্প থাকবেই। এই যে হক ফিলিং স্টেশন আমারে তাকাই আছে, আর আমি পেট্রোল পাম্প খুঁজতেছি। এই কোনো কথা না, দিয়ে না ফুল হয়েছে না, আর কি লাগবে, আর কত দেবেন, কত লিটার ট্যাঙ্ক ফুল। এবার আবার প্যারামুক্ত। একটু আগে একটু প্যারায় পড়ে গেছিলাম, কারণ হইতেছে তেল শেষ। আর এসব রাস্তায় তেল শেষ হইলে যে কি পরিমাণ কষ্ট এটা বলার বাইরে। সো ট্যাঙ্ক ফুল করে ফেললাম, প্যারা নাই। অলরেডি চিটাং থেকে সিলেট আস্তে আস্তে আমার 10 লিটার তেল শেষ, মানে এক ট্যাঙ্ক খালি, এখন আরেক ট্যাঙ্ক পুরাইলাম, বাকিটা আল্লাহ ভরসা। চায়ের দেশে স্বাগতম, ভাইরাল জায়গা। এর আগেও 2বার আসা হয়েছে, একবারও এখানে ছবি তুলতে পারি নাই, অ্যান্ড এবারও পারবো না। আইনো একটা সেলফি আর আমার বাইকের একটা ছবি তুলে চলে যাওয়া ছাড়া উপায় নেই। এই ভাঙ্গা চোরা ভাঙ্গা এই রাস্তাগুলো যদি না থাকতো, আমি অলমোস্ট 1 ঘন্টা আগেই চলে আসতাম। ব্রাহ্মণবাড়িয়ার এক ভাঙ্গা রাস্তা, আর এদিকে এই অল্প রাস্তার জন্য আরেক ভাঙ্গা। তার উপর গ্লাভসের কারণে হাত ব্যথা হয়ে আছে, কারণ আমার গ্লাভস হচ্ছে একদমই নতুন। এটা কালকে রাতেই নেওয়া, ফিউরিগান ফুললি লেদার। ও মা, যাই হোক, সলো হওয়াতে বা কোনো পিলিয়ন না থাকাতে একটা সুবিধা পাইলাম, মানে কোনো রকম প্যারা নাই, একদম জাস্ট নিজের ওয়েট নিয়ে আসছি। আর পিলিয়ন থাকলে তো মোটামুটি গাড়ি ভার হয়ে থাকে, একটা প্রেশার কিন্তু পরেই ঘুরে ফিরে। ফ্যাক্টরি বামে যেতে হবে, ফ্যাক্টরি বামে যাওয়ার পরে একটা ছড়া পাইবাই। ছড়া পাওয়ার মানে কদ্দুর ভিতরে, এখান থেকে কদ্দুর ভিতরে 1 কিলো। 1 কিলো। আচ্ছা, ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে বামে ঢুকবেন। আমার এলাকার চা বাগানের কথা মনে পড়ে গেল। ফ্যাক্টরি থেকে বামে ঢুকলে হচ্ছে দার্জিলিং। ইয়েস, এই চা বাগানে ঢুকার পরে হচ্ছে এই মাটির রাস্তাগুলো। ইয়া
এই রাস্তাটা আমি খুবই এনজয় করি, খুবই 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 খুবই। চা বাগানের ভেতরের মাটির রাস্তা, সব মাটির রাস্তাই খুব বেশি এনজয় করি। এখন দার্জিলিং কোনটা? ইয়েস। তাহলে দীর্ঘ 10 ঘন্টা রাইড করার পরে, সরি 8 ঘন্টা রাইড করার পরে আপনাদের দেখা পাইলাম। 8 ঘন্টা? ওয়াও, কিভাবে ঘোরা দিয়েছেন আপনার ভাই? কোনো কথা বলবেন না, লেট ম্যান। হ্যাঁ, কি এর সমস্যা? সব ঠিক আছে? সুং সাং ফাং ফুং। বাইক তো শেষ। মাঝখানে সো দার্জিলিং পাহাড় এটাকেই বলা হয়। আর এখানে কি আছে মূলত? আছে হইতেছে একটা মাঠ, আর এদিকে চা বাগান, চা বাগান। ওই যে দেখা যাইতেছে মিস্টার খান টি, দ্যাটস ইট, আর কিছুই নাই। এই হচ্ছে দার্জিলিং, আপনাদের গরিবের দার্জিলিং। যদিও বা এটা কুয়াশার মধ্যে খুবই জোশ লাগবে, এখন হচ্ছে কোনো কুয়াশা পাইলাম না। আর আবার অফ রোডিং এর ফিল নিতে নিতে চলে যাইতেছি। এ भैया ऐसा क्यों कर रहे हो? আর এখানে বালির রাস্তাগুলো খুবই রিস্কি, ভালোই স্লিপ করে সাপের মতো। আর আমি তো একটু ফাস্টই আসছিলাম, সো আমার আরও বেশি বেশি স্লিপ করছে। অ্যান্ড এনএস নিয়ে অফ রোডিংয়ের মজাটাই অন্যরকম। এনএস নিয়ে অফ রোডিংয়ের নেক্সট লেভেল একটা ফিল আছে। তাইলে ফাইনালি টিমের সাথে দেখা হয়ে গেল। এখন তারা যেদিকে যায় আমিও সেদিকে যাব। তো আবার দেখা হবে কালকের ভিডিওতে। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব। কালকে ইনশাল্লাহ যদি যাই রাতারগুল আর লালাখালের ব্লগ নিয়ে আসবো। অ্যান্ড সিলেট শহর থেকেই এই ব্লগের শুরু হবে, আর এই ব্লগের শেষ হবে শ্রীমঙ্গল থেকে, আর শুরু হয়েছিল তিতাস নদী থেকে। সো দেখা হবে আবার কালকের ব্লগে ইনশাল্লাহ এই সিলেটেই থেকেই। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।